তো ব্যাঙ্গালোরে পৌঁছে যাওয়ার পর পরের দিনই আমার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল সত্যসাই হাসপাতালে। তো সকাল সকাল তার জন্য ওখানে চলে এসেছিলাম। আর সত্যসাই হাসপাতালের বাইরের ভিউটা দেখো, অসম্ভব সুন্দর, মানে কিছু বলার নেই। এটা হাসপাতাল না কোনো ট্যুরিস্ট পয়েন্টে বেড়াতে চলে এসেছি আমি বুঝতে পারছি না। যাই হোক, এখানে নো মাস্ক নো এন্ট্রি, কিন্তু তার জন্য মাস্ক পরে আমাকে ভেতরে আসতে হয়েছিল। আর মাস্ক পরে তো আমার ভীষণভাবে সাফোকেশন হচ্ছে, একবার খুলছি একবার পরছি, কিন্তু কিছু করার নেই, এখানে মাস্ক পরেই থাকতে হবে যতটা টাইম বেশিক্ষণ থাকা যায়। যাই হোক, ভেতর থেকে এসে প্রথমে আমি কিন্তু রেজিস্ট্রেশন করিয়ে নিলাম। তো রেজিস্ট্রেশন করে নিয়ে হাসপাতালের ভেতর দিকে যাব। তার আগেই সকাল সকাল চলে এসেছি, যে তার জন্য একটু আগে ব্রেকফাস্ট করে নেব, কেননা একবার ডক্টর দেখাতে ঢুকলে অনেকক্ষণ টাইম লেগে যাবে। তার জন্য ব্রেকফাস্টটা করে নিয়ে ভেতরে যাব। তো এখানে ক্যান্টিন রয়েছে, অনেক কম খরচে খুব ভালো এখানে খাবার পাওয়া যায় হাসপাতালের ভেতরে না, একটু বাইরের দিকেই, এটা মেন হাসপাতালের গেটের ভেতরে নাই। যাই হোক, ব্রেকফাস্টগুলো খুব ভালো ছিল, সাউথ ইন্ডিয়ান খাবার আমার কিন্তু বেশ ভালো লাগে। আর কত সুন্দর ব্যবস্থা দেখো। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ভেতর দিকে চলে যাই। হাসপাতালের ভেতরে চলে এসেছি। তো আমি ভেতরে ঢুকে তো শকড, মানে এত সুন্দর ঝকঝকে চকচকে, পুরো একটা রাজবাড়ির মতন লাগছে। এটা হাসপাতাল কোনোভাবে এটা মনে হচ্ছে না, কোনো দিক থেকে হাসপাতাল মনে হচ্ছে না। এতটা পরিষ্কার পরিচ্ছন্ন, চকচকে গোছানো, একদম ঝকঝকে একটা ব্যাপার। আর এর ফ্লোরটা তো মানে আরও পরিষ্কার, দেখো নিচটা একদম মনে হচ্ছে কাচের মতন ঝকঝক করছে, না দেখলে বুঝতে পারবে না সামনে থেকে, এতটা পরিষ্কার পরিচ্ছন্ন। যাই হোক, আমার খুব ভালো লেগেছে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তাই যাই হোক, তারপর চলে এলাম আমার ডিপার্টমেন্টের কাছে, আমি ENT দেখাবো, তার জন্য ওখানে চলে এসেছি। ডক্টর দেখানো হয়ে গেছে, তারপর বাইরে এসে এখানকার ভগবান বলতে তো সাই বাবা আর গণেশ ঠাকুর, তো তার জন্য সে একটা ক্যাপচার নিয়ে আর বাইরে চলে এলাম। তারপরে ডক্টর দেখানোর পর বাইরে এসে তো আমি সারাক্ষণ একটা করে ভিউ নিয়ে যাচ্ছি, এত সুন্দর বাইরেটা। আর এখানে সারাক্ষণ একটা ঠান্ডা হাওয়া বইছিল, এত ভালো লাগছিল, তার জন্য নিজের ভিডিওস খুব ক্যাপচার করছি। আর দেখো, এখানে বেশ কিছু গাছ রয়েছে, বিশেষ করে এই গাছটা এত সুন্দর দেখতে, কাঁঠাল গাছের পাতার মতন, কিন্তু অন্যরকম গাছটা দেখতে। বেশ কিছু সুন্দর সুন্দর ফুল গাছও রয়েছে। আশা করি এই ফুলটাকে ম্যাক্সিমাম মানুষই চেনো, বনে হয়, কিন্তু এটা একটা সুন্দর লাগছে এখানে দেখতে। বেশ লাল, অরেঞ্জ, মানে রেড কালার, অরেঞ্জ কালার, ইয়েলো কালার কম্বিনেশন করা। ছিঁড়ে একটা মাথায় পরে নিলাম। দেখো আরও কত সুন্দর সুন্দর গাছ রয়েছে। যেহেতু আমাদের ডক্টর দেখিয়ে বেরোতে বেরোতে অনেকটাই বেলা হয়ে গেছিলো, 1:30 প্রায় বেজে গেছিলো, তার জন্য এখান থেকে লাঞ্চটা করেই বেরিয়েছিলাম। এটা ছিল লাঞ্চ, খুব সিম্পলি একটা লাঞ্চ ছিল। আর এখানে সব খাবার কিন্তু ভেজ, আর আমার এই টাইপের খাবার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যাই হোক, খাবারগুলো খেয়ে নিয়েছিলাম, খুবই টেস্টি ছিল। নন ভেজ তো এখানে পাওয়াই যায় না, আর আমার ভেজ খাবার খেতে বেশ ভালোই লাগে। যাই হোক, চলো বাইরের দিকের ভিউটা তোমাদের সাথে আরেকবার একটু শেয়ার করে নিলাম। দেন এই গাছটা দেখো কত সুন্দর, মনে হচ্ছে গাছটা ঘটির মতন, আর মনে হচ্ছে ওর ওপরে কিছু আবির ছড়িয়ে দেওয়া হয়েছে, এতটা ভালো লাগছিল এই গাছটা দেখতে।